আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব সিলেকশন টুল সম্পর্কে। তো হোয়াট ইজ সিলেকশন টুল? এই যে আমরা ফটোশপে যখন আসি, আমরা ফটোশপের সেকেন্ড অপশনটাই দেখতে পাই সিলেকশন টুল। সো আমরা এই সিলেকশন টুলটা অ্যাক্টিভ করতে পারি, এখানে প্রেস করে আমরা অ্যাক্টিভ করতে পারি, অথবা কিবোর্ড থেকে এম প্রেস করে এটা অ্যাক্টিভ করতে পারি। ওকে, সো কেন আমাদের সিলেকশন টুলটা দরকার? আমাদের সিলেকশন টুলটা অনেক কাজের জন্য দরকার হয় এবং এটার অনেক ধরনের কাজ আছে। ফটোশপে মেইনলি আমরা সিলেকশন টুল দিয়ে সব ধরনের কাজ করি এবং সিলেকশনের অনেক প্রকারভেদ আছে। ইলেকট্রিক্যাল সাব টুল, সিঙ্গেল রো টুল, সিঙ্গেল কলাম টুল, মেনি সিলেকশন টুল ইজ হিয়ার। অ্যান্ড নিচে আরও কিছু সিলেকশন টুল আছে, ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, তারপর আছে সিলেকশন টুলের কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়াইন টুল। এইগুলো সবগুলোই হচ্ছে সিলেকশন টুল। ওকে, সো এই যে সিলেক্ট হয়ে গেছে অলরেডি। বাই দ্য ওয়ে, আমরা যেখানে ছিলাম, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিলেকশন টুলের কাজগুলো কি কি, এইগুলো আমরা শিখবো। তো চলুন শুরু করি। ওকে, সো সিলেকশন টুল যখন আমরা অ্যাক্টিভ করার পর আমরা যদি এখানে একটা লেয়ার নিই, দেখেন এটা সিলেক্টেড। তার মানে হচ্ছে আমি যদি এখন এই কোনো কাজ করতে চাই, আমি যদি এখন কোনো এডিটেড কাজ করি, মানে লাইক দ্যাট, বি প্রেস করে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নিই। ওকে, সো এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখেন দিস ইজ নট গোনা ওয়ার্ক উইদাউট মাই সিলেকশন এরিয়া। ওকে, মানে আমার এই সিলেকশন এরিয়া থেকে দেখেন বাইরে কিন্তু কোনো ড্র হচ্ছে না। আমি এখানে যত প্রকার ড্র করি, লাইক আমি যদি এখন এটার কালারটা আরও হার্ড করে দিই, দেন হচ্ছে আমি এটার কালার আরও চেঞ্জ করে দিই, রাইট? ওকে, সো তার মানে হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমরা যখন কাজ করব, তখন আমরা যতটুকু সিলেক্ট করব ততটুকুর ভিতরে কাজ করতে পারবো, বাইরে কোনো কাজ হবে না। সো এটা খুবই ভালো একটা দিক ফটোশপের, যেহেতু আমরা সিলেক্ট এরিয়ার ভিতরে কাজ করতে পারতেছি, আমাদের ড্রগুলো বাইরে যাচ্ছে না, সিলেকশনের বাইরে। ওকে, সো দিস ইজ ভেরি গুড ফর আস। কন্ট্রোল জেড। ওকে, সো দেন হচ্ছে যদি আমি কালার, এই যে রেক্ট্যাঙ্গেল টুল, আমি যখন এই রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করব সিলেক্ট করার জন্য, দেখেন। ওকে, সো আমি যখন রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করলাম, এখানে দেখেন নতুন একটা লেয়ার অটোমেটিক মেক হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল 1 বাই দ্য ওয়ে। তো দেন আমি যদি এখন আমার এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করতে চাই, আমি কন্ট্রোল এ প্রেস করলাম, দ্যার ইজ নাথিং হ্যাপেন্ড। ওকে, সো আমরা যদি এটাকে একটু সাইডে নিয়ে দেখি, দেখেন আমাদের পুরো ক্যানভাসটা কন্ট্রোল জিরো প্রেস করে যদি আমি দেখাই, দেখেন আমাদের পুরো ক্যানভাসটা এটা মার্ক করে ফেলেছে। বাট আমরা কিন্তু সিলেক্ট করে রেখেছি রেক্ট্যাঙ্গেল 1, বাট এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল 1কে সিলেক্ট করে নাই। সো দেন আমরা এখন কি করতে পারি? তাহলে আমরা এখন কন্ট্রোল টি প্রেস করতে পারি। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, আমার রেক্ট্যাঙ্গেলটা অটোমেটিক সিলেক্ট করে নিল। বাট 2017 মানে আমি 2090 ইউজ করতেছি ফটোশপ। যদি আপনারা এখানে দেখেন, এই যে ফটোশপ সিসি 2019। ওকে, সো ফটোশপ সিসি 2019-এর আগের যতগুলো ভার্সন আছে ততগুলো ভার্সনে এইটা ধরে না। কন্ট্রোল অল প্রেস করে বাট কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে নিয়ে আসলাম, এটা কিন্তু অনেক সময় হয় না। সো দ্যাটস ওয়াই আপনারা কি করবেন, কন্ট্রোল ডি প্রেস করে আনসিলেক্ট করে নেবেন পুরোটাকে। লাইক আমি আবার বলছি, সিম্পলি দেখেন আমার টোটাল সিলেকশন করা। ওকে, টোটাল ক্যানভাসটা সিলেক্ট করা। তো আপনাদেরটা এরকম সিলেক্ট থাকবে রেক্ট্যাঙ্গেল 1, বাট আপনাদের সিলেক্ট করা থাকবে পুরো ক্যানভাসটা। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করেন, আনসিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে যদি আপনারা কন্ট্রোল টি প্রেস করেন, রেক্ট্যাঙ্গেল 1 কিন্তু সিলেক্টেড, কন্ট্রোল টি প্রেস করলে দেখেন কন্ট্রোল টি, মানে আমার ফ্রি ট্রান্সফরমেশন মুডটা ওপেন হয়ে গেল। ওকে, সো দিস ইজ টু মাচ গুড। ওকে, সো লেট মি শো ইউ আনাদার ফটোশপ ফাউল থিঙ্কিং। ওকে, আমরা এই লেয়ারটা ডিলিট করে দিলাম। দেন এখন আমরা আরেকটা লেয়ার নিলাম এবং এখানে আমাদের সিলেকশন টুল সিলেক্ট করা রেক্ট্যাঙ্গেল। সো আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। ওকে, সো এখন আমি অল্টার ডিলিট প্রেস করলাম অ্যান্ড আমার রেক্ট্যাঙ্গেলটা কালার হয়ে গেল। ওকে, এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে একটা অপশন আছে দেখেন, ফেদার আমাদের এখানে 0 পিক্সেল দেওয়া। সো আমি যদি এখন এটা 50 পিক্সেল করে দিই, এখন যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি অ্যান্ড অল্টার ডিলিট, ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখবেন, কন্ট্রোল ডি আনসিলেক্ট,
আমি দুইটা লেয়ারই আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট লেয়ার মানে টোটালি ডিফারেন্ট, আমার অবজেক্টের সাথে মিলছে না, বিকজ অফ এটার পিক্সেল যদি আপনারা দেখেন ইটস টোটালি ডিফারেন্ট। আমাদের যে ক্যানভাস, এই ক্যানভাস থেকে রেক্ট্যাঙ্গেলটা যে আলাদা এটা বোঝাই যাচ্ছে। বাট সেকেন্ড লেয়ার, সেকেন্ড যেই আমরা যেই রেক্ট্যাঙ্গেলটা ইউজ করেছি দেখেন এটা কিন্তু ছবির সাথে মিলে মিশে এসেছে। ওকে, মানে হচ্ছে আমরা ফেদারটা যখন বাড়িয়ে নেব তখন আমরা আমাদের ছবির সাথে মিক্স করে কালারটা ইউজ করতে পারবো। বাট যখন ফেদারটা 0 থাকবে তখন হচ্ছে আমাদের কালারটা পুরোপুরি নিয়ে নেবে। বাট আমি রিকমেন্ড করি ফেদার সবসময় আপনারা 0 রাখবেন। বিকজ কি সেটা আমি এখনই বলছি। কন্ট্রোল জেড। ওকে, আমার ফেদার এখন 50 পিক্সেল আছে। তো আমি যদি এখন সিলেক্ট করি দেখেন একটা মেসেজ চলে আসছে, ওয়ার্নিং, নো পিক্সেল আর মোর দ্যান 50% সিলেক্টেড, দেন সিলেক্ট এজ উইল নট বি ভিজিবল। মানে হচ্ছে আপনার পিক্সেলটা 50% হয় নাই। ওকে, দেখেন কি আমার হোয়াইট 1.8% অ্যান্ড হাইট 2.1%। ওকে, সো আমি যখন 50 পিক্সেলের নিচে নিচ্ছি তার মানে আমার সিলেকশন টুলটা সিলেক্ট করবে না। যখন আমি 50%-এর উপরে নিচ্ছি 30 + 20। ওকে, দ্যাটস ডান। 30 + 20 50%। সো আমার সিলেকশন টুল নিয়ে নিয়েছে। সো আমি রিকমেন্ড করি অলওয়েজ ইটস 0, বিকজ যখন আপনারা 0 রাখবেন তখন দেখেন আমি যদি অল্প একটু সিলেক্ট করি ইটস সিলেক্টেড। ওকে, সো সবসময় আমি বলবো আপনারা জাস্ট ফেদার 0 পিক্সেল রাখেন। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ডাব্লু, মানে হচ্ছে কুইক সিলেকশন টুল। ওকে, সো আমি এটা জাস্ট আপনাদের নেক্সট টিউটোরিয়ালটা কী নিয়ে হবে সেটাই বোঝানোর জন্য আমি জাস্ট এখন একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব কুইক সিলেকশন টুল দিয়ে, লাইক দ্যাট। সো আমরা যখন কুইক সিলেকশন, আমি এই লেয়ারটা কেটে নেই। ওকে, সো আমি আমাদের লেয়ারটা আনলক করে নিয়েছি, বিকজ আনলক না করলে আমরা কাজ করতে পারছি না। সো যখন আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো, এই যে দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি আমার হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কালারটা চেঞ্জ করে দিই, ওকে, সো এখানে যদি আপনাদের কোনো ভুল হয় তাহলে কিন্তু পুরো জিনিসটা সাদা কালো অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে যদি আমরা পুরো ক্যানভাসটাতে কাজ করি। সো সিলেকশন টুলটা আমাদের এই দিক থেকেই সাহায্য করে যে আমরা আমাদের যতটুকু সিলেক্টেড এরিয়া আছে আমরা ততটুকু সিলেক্টেড এরিয়ার ভিতরে কাজ করতে পারি। দ্যাটস ওয়াই আমরা সিলেকশন টুলটা ইউজ করি। ওকে, ওকে, সো এইটাই হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আরও ডিপলি কথা বলবো। সো আমি জাস্ট আপনাদেরকে বুঝালাম যে সিলেকশন টুল দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। লাইক দ্যাট, দেখেন আমি আমার স্কাইটাকে চেঞ্জ করে ফেলেছি সিলেকশন টুল দিয়ে অবভিয়াসলি, অ্যান্ড দিস ইজ নট আ পারফেক্ট। আমি বলছি না যে এটাই পারফেক্ট হয়েছে, এটা সিলেক্টেড করার আরও অনেক ওয়ে আছে, বাট আমি কুইকলি দেখার জন্য আমি কুইক সিলেকশন টুলটা ইউজ করেছি। সেকেন্ডলি আমরা আমাদের ফিল্ডটাকে চেঞ্জ করেছি, অ্যান্ড থার্ডলি আমরা আমাদের গ্রাউন্ডটাকে একটু লাইটিংটা বাড়িয়ে দিয়েছি। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আরও ডিপলি কথা বলবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।